আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে দ্রুত সহিহ শুদ্ধভাবে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে হয়। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 93 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 93 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই যদি আপনি আমার পূর্বে সেই পর্বটি না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কিভাবে পড়ব? কুল ইন কানাত। হ্যাঁ, কিভাবে শিখব? কুল ইন কানাত, এরপরে লাকুমুদ্দারুল আখিরাতু। হ্যাঁ, কিভাবে শিখব? কুল ইন কানাত। এই যে নুন সাকিন আছে, এই নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করব। অনেকেই আমরা এই নুন সাকিনগুলো সহিহ শুদ্ধভাবে না পড়ার কারণে আমাদের পবিত্র কুরআনুল হাকিম পড়াটা সহিহ শুদ্ধ হয় না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দিব যে কিভাবে আপনি দ্রুত নুন সাকিনটা পড়তে পারবেন এবং কুরআনুল হাকিম দ্রুত পড়তে পারবেন। তাই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে কুল ইন কানাত, নুন সাকিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকলে নুন সাকিনটা গুনাহ করে পড়তে হয়। কুল ইন কানাত লাকুমুদ্দারুল, এরপরে আখিরাতু। কিভাবে পড়ব? আখিরাতু। অনেকেই আমরা আখিরাতু পড়ি, র জবর রা পড়ি। যদি র জবর রা পড়ি তাহলে পড়াটা সহিহ শুদ্ধ হবে না। এরপরে ইনদাল্লাহি, এই যে নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করব। নুন সাকিনের পরে দালটি হলো ইকফার হরফ। আর আমি একটু আগে এখানে আপনাকে নিয়মটি বলছি, নুন সাকিনের পরে ইকফার হরফগুলো থেকে কোনো একটি হরফ থাকলে নুন সাকিনটা গুনাহ করে পড়তে হয়। তাহলে অবশ্যই আপনি এই নিয়মটা স্মরণ রাখবেন। ইনদাল্লাহি, এই লামটা মোটা করে পড়ব। আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর থাকে লামটা মোটা করে পড়তে হয়। তাহলে ইনদাল্লাহি, এরপরে খালিসাতাম। হ্যাঁ, কিভাবে শিখব? খালিসাতাম। অনেকেই সদ জবর সা পড়ি। যদি সদ জবর সা পড়ি তাহলে পড়াটা সহিহ শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? খালিসাতাম মিন, এরপরে দুনিন নাসি, এরপরে ফাতামান্নাউল মাউতা। কিভাবে শিখব? ফাতামান্নাউল মাউতা, এরপরে ইন কুনতুম, এরপরে সাদিকিন। হ্যাঁ, কিভাবে শিখব? সাদিকিন। তাহলে এবার আমি এই লাইনে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াটি আমরা এখানে শিখতে পারবো। পড়ুন। কুল ইন কানাত। হ্যাঁ, আমার সাথে পড়ুন। কুল ইন কানাত, এরপরে আমার সাথে পড়ুন লাকুমুদ্দারুল আখিরাতু। হ্যাঁ, আমার সাথে পড়ুন লাকুমুদ্দারুল আখিরাতু। তাহলে আরেকবার আমার সাথে পড়ুন। হ্যাঁ, কিভাবে পড়বো? তাহলে আমার সাথে পড়ুন। তাহলে লাকুমুদ্দারুল আখিরাতু, এরপরে আমার সাথে পড়ুন ইনদাল্লাহি, এরপরে খালিসাতাম। হ্যাঁ, আমি যেভাবে পড়তেছি আপনি সেভাবে পড়বেন। পড়ুন খালিসাতাম, এরপরে মিন দুনিন নাসি। হ্যাঁ, পড়ুন মিন দুনিন নাসি, এরপরে ফাতামান্নাউল মাউতা। পড়ুন আমার সাথে ফাতামান্নাউল মাউতা, এরপরে ইন কুনতুম। কিভাবে শিখব? ইন কুনতুম, এরপরে আমার সাথে পড়ুন সাদিকিন। ওয়াকফ করলে ওয়াকফের সময় আমরা এখানে টান দিব। আর এই ওয়াকফের নিয়মগুলো আমি পূর্বে পর্বগুলোর মধ্যে শিখিয়েছি।
যদি আপনি সেখানে আমার পূর্বের পর্বগুলো না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। যদি এই আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? কুল ইন কানাত লাকুমুদ দারুল, এরপরে আখিরাতু ইনদাল্লাহি, এরপরে খালিসাতাম মিন দুনিন নাসি, এরপরে ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে এভাবে পূর্বে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শিখিয়েছি, এরপরে আমি আপনাকে আমপারা শিখিয়েছি, এখন আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাচ্ছি। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে ওয়ালাইয়াতামান্নাউহু, কিভাবে শিখব? ওয়ালাই লাম লাগবে এই আয়ের সাথে, নুন সাকিনের সাথে লাগবে না। নিয়মটা স্মরণ রাখবেন, সাকিনওয়ালা হরফের পরে যদি তাসদিদওয়ালা হরফ থাকে তাহলে সাকিনওয়ালা হরফটিকে বাদ দিতে হয়। তাহলে ওয়ালাইয়াতামান্নাউহু, ইয়াতামান্নাউহু, মিমকে নুনের সাথে লাগিয়ে গুনাহ করব, তাহলে ওয়ালাইয়াতামান্নাউহু। এরপরে আবাদাম, দাল লাগবে এই মিম সাকিনের সাথে। স্মরণ রাখবেন, আয়াতের মাঝে এরকম অনেক ছোট্ট মিম দেখা যাবে অনেক সময়। যদি আমরা সেই মিম সাকিনগুলো দেখি, আমরা মিম সাকিনগুলো গুনাহ করে পড়ব, কারণ মিম সাকিনের পরে এরকম বা থাকলে সেখানে গুনাহ করতে হয়। কিভাবে পড়ব? ওয়ালাইয়াতামান্নাউহু আবাদাম, এরপরে বিমা কদ্দামাত আইদিহিম, কিভাবে শিখব? বিমা কদ্দামাত আইদিহিম, হ্যাঁ, তাহলে আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম। এরপরে ওয়াল্লাহু, হ্যাঁ, কিভাবে শিখব? ওয়াল্লাহু, এরপরে আলিমুম বিজ্জালিমিন, ওয়াকফ করলে এরকমভাবে শিখব, ওয়াল্লাহু। এরপরে আলিমুম, দেখুন মিমকে মিমের সাথে লাগিয়ে গুনাহ করছি, তাহলে ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব, আর আপনি আমার সাথে সাথে পড়বেন। অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে। পড়ুন। ওয়ালাইয়াতামান্নাউহু, হ্যাঁ, আমার সাথে পড়ুন। ওয়ালাইয়াতামান্নাউহু, আরেকবার পড়ুন। ওয়ালাইয়াতামান্নাউহু, এরপরে পড়ুন আবাদাম বিমা, হ্যাঁ, কিভাবে শিখব? আবাদাম বিমা, তাহলে ওয়ালাইয়াতামান্নাউহু আবাদাম বিমা। এরপরে কদ্দামাত আইদিহিম, কিভাবে শিখব? কদ্দামাত আইদিহিম, তাহলে এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন। ওয়ালাইয়াতামান্নাউহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম। এরপরে ওয়াল্লাহু, হ্যাঁ, কিভাবে শিখব? ওয়াল্লাহু, এরপরে আলিমুম বিজ্জালিমিন, কিভাবে শিখব? তাহলে ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই লাইন দুইটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? ওয়ালাইয়াতামান্নাউহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম। এরপরে ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন, এরকমভাবে শিখব। আমি এরকম যদি আপনি আমার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকভাবে নিয়মিত দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে
পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখতে পারবেন। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমরা এই ভিডিওতে সূরাতুল বাকারার এই 95 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা 95 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই অবশ্যই আপনি প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন।